চলে আসেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে অংশ নেন 15 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আর কোনো ফেসিবাদের বিরুদ্ধে আগামীতে যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয়, সকলে মিলে সে ব্যবস্থা গড়তে হবে। পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। আমরা সকলে মিলে সেই চেষ্টা করছি। আমি আশা করি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো সকলে মিলে আমরা এক জায়গায় আসতে পারবো। ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলুও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে মত দেন। ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, স্বৈরাচারের আবির্ভাব না হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আলোচনার টেবিলে এসেছি। স্বাধীনতার স্থপতি হিসেবে শেরে বাংলা AKM ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব দেয় দলটি। শেরে বাংলা AKM ফজলুল হক, মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। 4 ফাউন্ডিং ফাদার নেশন প্রতিষ্ঠা করে। ভাসানী জনশক্তি পার্টি মোট 166টি প্রস্তাবের মধ্যে 155টিতে একমত হয় এবং বাকি 11টিতে আংশিক সহমত প্রকাশ করে। আমরা 155টি একমত হয়েছি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।